ইউটিউবের টিউটোরিয়াল দেখে কে কে ব্লগ বানিয়েছেন কিন্তু ভিউ হচ্ছে না। তো তারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে একটা ভালো কন্টেন্ট বা গুড লুকিং একটা ব্লগ ক্রিয়েট করা যায় এবং সেটা কিভাবে সার্চ ইঞ্জিনে পায়। তো এরকম একটা আমি ব্লগ ক্রিয়েট করে আপনাকে দেখাবো, আমার আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরিফ ফ্রম আরিফ 389 আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা ব্লগ, গুড লুকিং ব্লগ ক্রিয়েট করবেন এবং সেটা সার্চ ইঞ্জিনে আপনার কিভাবে পাবে বা খুব ভালোভাবে এটা আপনার অ্যাডসেন্স আপনাকে অ্যাপ্রুভ করবে। তো এরকম আমি একটা আপনাকে দেখাবো। তো এটার জন্য যেটা লাগবে সেটা হলো যে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ভেরিফাইড, এবং অ্যাড্রেসটা সঠিক হইতে হবে। তো এর বিশেষ কিছু লাগবে না। তো তার আগে একটু কথা বলে নেই, আমরা অনেকেই অনেক রকম টিউটোরিয়াল দেখি, দেখে মনে করি যে না আমরা মনে হয় ভালো ব্লগ ক্রিয়েট করতে পেরেছি, কিন্তু দেখা যায় কি আমাদের ব্লগটা বা সাইট আপনার সার্চ ইঞ্জিনে পায় না। আপনার আমাদের অনেকে সার্চ করে পায় না, বা দেখা যায় সার্চ করলেও অনেক পরে আসে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ব্লগটা কিভাবে খুব ভালো একটা কন্টেন্ট দিয়ে খুব ভালোভাবে তৈরি করা যায়। তো আসুন আমার কথা না বাড়িয়ে শুরু করি, কাজ শুরু করি। তো প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে আপনার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে আগে লিখতে হবে blogger.com। তার আগে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি করে নেবেন। আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনি মানে লগ ইন করে নেবেন। লগ ইন করে না নিলে আপনার এটা হবে না। তো আপনি এখানে blogger.com লিখলেই আপনার চলে আসবে। আমি যেহেতু এটা করতে গিয়েছিলাম, তো এখানে জাস্ট blogger.com লিখলেই আপনার একটা পেজ চলে আসবে। তো আমি এখানে যে ক্রিয়েট দিব, ক্রিয়েট নিউ ব্লগ দিব, দেওয়ার পরে যেখানে টাইটেল দেব আমরা সবাই জানি। এখানে টাইটেল আমি দিব হচ্ছে আপনার হেলথ বিউটি। আচ্ছা, হেলথ অ্যান্ড ফিটনেস দেই, হেলথ বিউটি দিব না। আচ্ছা, এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। আপনাকে যেটা পাবে যে আপনার যে ব্লগ, ব্লগের যেমন যেমন যেরকম অ্যাড্রেস থাকে, যেমন যে blogger.com, তো এরকম একটা অ্যাড্রেস থাকবে এখানে, আপনার এই অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখানে দিব এইচ হেলথ, HEALTH, হেলথ, ফিটনেস, FITNESS 4123। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দিব হচ্ছে আমরা একটা নেব এখান থেকে একটা, আমি একটা নেব। এগুলো হচ্ছে থিম। আমি একটা থিম এখান থেকে চুজ করব। এখান থেকে একটা থিম চুজ করতে হবে। তো এইটাই নেই, নিয়ে ক্রিয়েট ব্লগ দেই। তো ব্লগটা আপনার ক্রিয়েট হয়ে গেছে। যে এটা আপনার হচ্ছে ড্যাশবোর্ড, যেহেতু আমাদের কোনো পোস্ট নাই। তো এই আমাদের এই জিনিসটা দেখাচ্ছে এরকম, আমরা একটা পোস্ট করব। তো আমরা পোস্ট করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে একটা নর্মাল একটা পোস্ট করব। তো আমাদের যেটা পোস্ট করতে হবে, পোস্ট করে তারপর আমি দেখাবো যে আপনার আচ্ছা, যাক পোস্ট পরে করি, আগে আপনার এটা আমি সেটিংসটা করে দেই আপনাকে। দেখেন আমাদের, আমি ব্লগটা দেখাই। এটা হচ্ছে আমাদের ব্লগ। তো এখানে কিছু নাই, যেহেতু আপনার কোনো পোস্ট নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি ব্লগটা আপনার সেটিংসে দেখাই। প্রথমে আমরা যাব হচ্ছে আপনার সেটিংসে।
সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে এই যে টাইটেলস এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা কি আসছে? হেলথ ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর এর ডিসক্রিপশন দিব, এখানে শর্ট ডিসক্রিপশন, এটা আমি পরে দিয়ে দিব। এরপর হচ্ছে ব্লগ সার্চ, সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন হচ্ছে এরকম, আপনি এটা আমরা ই করি, সার্চ ইঞ্জিন এটা প্রাইভেসি আর কি। আপনার যে আপনার ব্লগটাতে এটা নিচেরটা আছে সার্চ, সার্চ ইঞ্জিন, আর এটা হচ্ছে প্রাইভেসি আপনার ইয়ে, এটা এরকমই থাকবে, এখানে যা আছে তাই থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে যে এইচটিটিপি, এটা হচ্ছে আপনি যদি কখনো ব্লগটার এই অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলেন, তখন আপনাকে এটা ইয়েস করে দিতে হবে। তখন কি হবে যে আপনার ব্লগটা রিডাইরেক্ট হয়ে আগেরটার থেকে বর্তমান যেটা আপনি চেঞ্জ করবেন ওটাতে যাবে। যদি মনে করেন আপনি এখানে হেলথ ফিটনেস 4123 blogspot.com দিচ্ছেন, আপনি যদি হেলথ ফিটনেস 412345 দেন, তাহলে আপনার দিয়ে ইয়েস, ওকে মানে ইয়েস দেন, এখানে নো আছে ইয়েস দেন, তাহলে আপনার রিডাইরেক্ট করে আপনাকে ওখানে নিয়ে যাবে। তো এই জন্য আপনার সবসময় এটা ইয়েস দেওয়াটাই ভালো, কারণ আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে নিচেরটা এরকম থাকবে যে পাবলিক, এটা থাকবে পাবলিক তো সিম থাকবে। এরপরে আপনি আসেন না পোস্ট অ্যান্ড কমেন্ট শেয়ারিং, এগুলো এরকমই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নাই। তো এরপরে আসেন হচ্ছে আপনার ইমেল, ইমেলটাও এরকম থাকবে, যেরকম আছে এরকমই থাকবে, এখানে কিছু করার দরকার নাই। এরপর নিচে আসেন, এই যে আপনার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আসার পরে এখানে আপনি টাইম জোনটা, এই টাইম জোনটা চেঞ্জ করে দেবেন। এখানে আপনার এই ইউনাইটেড স্টেট আছে, এই ল্যাঙ্গুয়েজ এটি থাকবে। আর এই ট্রান্সলেটটা আপনি চাইলে আপনি এনাবেল করে দিতে পারেন। আপনার অনেক সময় বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে পারেন, এই জন্য এনাবেল করে দেওয়াটা সবচেয়ে বেটার। বেঙ্গলি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর টাইম জোনটা চেঞ্জ করে দেবেন, এখান থেকে এখানে ঢাকা করে দেবেন। দেখেন এখানে ঢাকা আছে, এই যে ঢাকা করে দিলেন, দেওয়ার পর সেভ দেন। আচ্ছা, এরপরে মেইন আপনার ইম্পর্টেন্ট জিনিস হলো যে সার্চ প্রিফারেন্স। সার্চ সার্চ প্রিফারেন্সটা হচ্ছে আপনার, এটাই হচ্ছে মেইন, মানে আমরা ব্লগ করি কিন্তু আপনার মানে আমরা করতে পারি না। সার্চ প্রিফারেন্সটা এখানে এরকম একটা জিনিস, আপনার এটা যদি ঠিকমতো দিতে না পারেন তাহলে আপনার সার্চ ইঞ্জিনে পাবে না। তো এখানে আপনার এটা এডিট করবেন, এডিট করার পর এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এখানে আপনি কিওয়ার্ডটা লিখবেন, আপনার যে ব্লগের কিওয়ার্ডটা, আপনি যেই রিলেটেড কাজ করবেন ওইটাই কিওয়ার্ডটা এখানে লিখবেন। তো এখানে আমরা দিব হচ্ছে গিয়ে বেস্ট, ছোট হাতে দিই, BEST, বেস্ট, সরি, BEST, বেস্ট, আচ্ছা, আমি যে এটা দিলাম আপনাদেরকে, আমি এটা দিলাম বেস্ট হেলথ ফিটনেস প্রোডাক্টস, আমি এটা দিলাম আপনাদেরকে, যে এটা দিতে হবে এমন কিছু নাই, আপনি আপনার পছন্দ মতো দেবেন। আমি অবশ্যই এটাই দিলাম আপনাদের দেখানোর জন্য, আপনারা আপনাদের পছন্দ মতো একটা দিয়ে নেবেন। এরপরে দেব সেভ অ্যান্ড চেঞ্জ। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আপনার এই যে আপনার নিচেরটাতে আসেন, একদম নিচেরটাতে, নিচে কাস্টম রোবট হেডার ট্যাগ, এখানে আসার পরে এখানে ইয়েস দেন। ইয়েস দেওয়ার পরে এখানে প্রথম যে অল, এখানে এটা দেবেন অল, তারপর হচ্ছে কি NOODP এটা দিবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার নো ইন্ডেক্স, তারপর হচ্ছে গিয়ে নো ওডিপি, তারপর হচ্ছে গিয়ে অল, তারপর নো ওডিপি, এইটা দিয়ে সেভ দিবেন। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা সাইটে যাব, সেটা হলো আমি দেখাচ্ছি আপনাকে কোন সাইটে যাবেন আপনি।
এরপরে আমরা এই চ্যাটটাতে যাব। যাওয়ার পরে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা এই যে এখানে ব্লগ যেটা আছে, এই ব্লগটা এই ব্লগের এইটা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিয়ে জেনারেট সাইট ম্যাপ। তো জেনারেট সাইট ম্যাপ দেওয়ার পরে সরি কেন আসতে হবে, আসবে না কেন? আচ্ছা, এটার আগে আমরা আমাদের ব্লগে একটা পোস্ট করতে হবে। পোস্ট না করলে আমাদেরকে আপনার গুগল আমাদেরকে দিবে না, এটা আমাদেরকে দিবে না। তো আমাদেরকে একটা পোস্ট করতে হবে আগে। তো আমরা একটা পোস্ট করি। তো পোস্টের জন্য আমি লিখি হচ্ছে গ্রিন হেলথ গ্রিন টি। তো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে নেই, আমরা এটাই নেই। আচ্ছা, এইটা এইটা নেই। আচ্ছা, এইটা নেই। এটা নেওয়ার পরে আমরা আগে এখান থেকে ছবিটা সেভ করে নেব। এরপরে আমরা এখান থেকে এই ডিসক্রিপশনটা নিয়ে নিব, প্রোডাক্ট এটা। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এরপর ব্লগে যাব। নিউ পোস্ট, নিউ পোস্টে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দিয়ে এটা এন্টার দিয়ে নিচে নামাই দিব। এটা একটু বড় করে দেব। এরপরে ছবিটা নিয়ে আসতে হবে। তো ছবির জন্য এখানে ক্লিক করলাম, চুজ ফাইল, এরপর এটা নিয়ে আসি এখানে। সেটা চলে আসছে এখানে। এরপরে যেটা করতে হবে সেটা হলো যে এখানে আমাদের একটা এই রেডটা নিয়ে আসতে হবে এখান থেকে। তো এই যে রেড যেটা, এই রেডটা নিয়ে আসতে হবে এখান থেকে। এটা কপি করবো, এটা কপি করে নোটপ্যাড, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এরপরে কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে দেখেন এখানে 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 দেখেন আপনার এই যে এই লাল যে প্রাইস যে চিহ্নটা, এখান থেকে এখানে পুরোটা লাল দেওয়া আছে। এখানে যা যা আছে ঠিক সেম করতে হবে। তো এটা করার জন্য আমরা যাব হচ্ছে এখানে, এখান থেকে ধরে এটা এখানে করে দিয়ে এখানে টেক্সট কালারে যা লাল করে দেব। এরপরে এইটা যে এইটাকে
কেটে দিব এবং সেভ এটা লাল করে দেব। তো হয়ে গেল এটা। আচ্ছা, এরপরে আমাদের লাগবে একটা বাই নাও বাটন। তো বাই নাও বাটনটা আমরা এখান থেকে নিব। দেখি এখানে আছে কিনা বাই নাও বাটন। না, এখানে নাই। ডিটেল এই বাই নাও বাটনটা নিব। স্মল করে দেব, দিয়ে এটা লেফট সাইডে দিব। এরপর আমরা এখান থেকে জাস্ট এই নামটা নেব। এখান থেকে পুরোটা নেওয়ার দরকার নয়, যতটুকু আমাদের দরকার ঠিক অতটুকুই নিব, জাস্ট বোঝানোর জন্য। এখান থেকে আমরা জাস্ট এই নামটা এতটুকু নিব। এখান থেকে কপি করে নোটপ্যাড কন্ট্রোল এ কন্ট্রোল সি, এরপর টাইটেলের এখানে দিয়ে দিব এটা লেভেল, তারপর আপনার এই যে সার্চ ডেসক্রিপশনস লিংক। এরপরে আমরা যে প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টটা আমাদের তো লিংক লাগবে, তাই না? এই লিংকটা নেব এখান থেকে। লিংকটা এখান থেকে কপি করে এই ছবিতে দিয়ে দিব। এখানকার কাজ আমাদের শেষ, এখন আমরা পাবলিশ দিব। আচ্ছা, এটা আমাদের দেখেন আগে এরকম ছিল, আমি যখন এখন দিব রিফ্রেশ দিব তখন দেখেন কিরকম আসে। এই যে আমার পোস্টটা চলে আসে, দেখেন এখানে আমার পোস্টটা চলে আসছে। কেউ যদি এখানে যায় তাহলে এটা এরকম আসবে। যাই হোক, এখন আমার এটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা আবারও ব্লগ সেটিংয়ে যাব। ব্লগ সেটিংয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে সেটিংস, এখানে যাব, এইটা নেব, কপি করে নেব, নিয়ে যাওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দেব, দিয়ে জেনারেট। এই দেখেন চলে আসছে। আমি পোস্ট করে আগে পোস্ট করি নাই দেখে এই জন্য আমাদেরকে এটা দেয় নাই। আমরা যখন পোস্ট করেছি একটা তখন আমাদেরকে এটা দিয়েছে। তো আমরা এটা এখান থেকে কপি করে নেব। এটা কপি করে নেওয়ার পরে আমরা যাব আবার ব্লগে। ব্লগে যাওয়ার পরে দেখেন কাস্টম রোবট টেক্সট, এটা এডিট করব। এডিট করার পরে ইয়েস দিব, দিয়ে এখানে এটা পেস্ট করে দেব, দেওয়ার পরে সেভ। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা করতে হবে, আবারও আমরা এটা কপি করে নিব। নেওয়ার পরে এরপর আমরা যাব আরেকটা আমাদের গুগলে আমাদেরকে আমাদের ইয়েটা সাবমিট করতে হবে। তো এটার জন্য আমরা যাব হচ্ছে এখানে, কপি করে নিয়ে এখানেই দিই টলকি ওয়েবমাস্টার টুলে আমরা এটা ওয়েবমাস্টার টুলে আমরা এটা দিব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ব্লকটা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিয়ে অ্যাড প্রপার্টিতে দিব।
দেওয়ার পরে এখান থেকে এসটিএমএল ট্যাগটা নিব, এই যেটা নিয়ে কপি করব। কপি করার পর এখানে দেখেন শো মি দ্য এক্সাম্পল দেওয়া আছে। এখানে লেখছে, কি লেখছে যে এসটিএমএল হেড বলছে যে এসটিএমএল যে হেড ট্যাগ আছে ওইটার নিচে এইটা আছে, এটা দিতে হবে জাস্ট টাইটেলের উপরে। তারপরে হেড বডি এটা জাস্ট দিয়ে এরপরে ক্লিক ভেরিফাই, এখানে এসে ভেরিফাই করতে হবে। দেখেন আমি এখান থেকে নিলাম, এটা নেওয়ার পর আমার এখানে ব্লগে গেলাম। ব্লগে যাওয়ার পর আমি এই যে থিমে গেলাম। থিমে যাওয়ার পরে কাজে কাস্টম এসটিএমএল গেলাম। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে হেড ট্যাগ কোনটা বাইর করবেন কিভাবে, আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে খুব একটা উপায় আছে, আর যদি আপনি খুঁজতে চান তাহলে অনেক সময় লাগবে। শর্টকাটের জন্য আমাদের কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে দেখেন এখানে একটা ডায়লগ বক্স আসছে, এখানে একটা সার্চ বক্স আসছে। তো এই বক্সের মধ্যে আমরা দেখবো HEAD হেড, দেখে এন্টার দিব। দেখেন আমাদের হেড, এই যে হেড ট্যাগ যেটা চলে আসছে এখানে। তো আমরা করবো কি, এখানে জাস্ট এই জায়গাটাতে একটা এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পরে সেভ দিব। সেভ দিয়ে আমরা জাস্ট ওই আগের জায়গায় যাব, এখানে যাওয়ার পরে আমরা ভেরিফাই দিব। দেখেন এখানে যে লিখছে কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইয়োর অনারশিপ টু অফ এইটা আমার তো কন্টিনিউ, এই কন্টিনিউ আমাদের করতে বলছে। আমরা আসলাম, এখানে আসার পরে আমরা এখানে যাব হচ্ছে ক্রলে যাব। ক্রলে যাওয়ার পরে যাব হচ্ছে গিয়ে সাইট ম্যাপসে যাওয়ার পরে আমরা এখানে এই যে লিখছে এই যে অ্যাড টেস্ট সাইট ম্যাপ, এখানে দিব। দেওয়ার পরে এখানে লিখব সাইট সাইট ম্যাপ ম্যাপ ডট XML, এইটা কিন্তু আপনার লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখেন যে স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশের পরে সাইট ম্যাপ ডট XML দেওয়ার পরে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর আমরা রিফ্রেশ দিই। দেখেন রিফ্রেশ দেওয়ার পরে দেখেন যেটা আমাদের অ্যাড হয়ে গেছে, জাস্ট এটা পেন্ডিং আছে। তো আপনার কিছুক্ষণ পরে এটা আমাদেরকে এটা অ্যাপ্রুভ দিয়ে দেয়। এটা পেন্ডিং দেখাচ্ছে, বাট কিছুক্ষণ পরে আমাকে দিয়ে দিবে এটা। তো এটা আমাদের হয়ে গেল। এটা আপনাদের ব্লগটা আমাদের ভেরিফাইড এবং সার্চ বক্সের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করব সেটা হলো যে ব্লগটা একটু সাজাবো, ডিজাইনটা দিব। তো ডিজাইনের জন্য আমরা যাব হচ্ছে গিয়ে লেআউটে যাব। না, আমরা হ্যাঁ প্রথমে লেআউটে যাই। লেআউটে যাওয়ার পরে আপনি যদি মনে করেন আপনার ব্লগে আপনি এখানে আপনি যে অ্যাড দিবেন, তো এখানে জাস্ট আরও কিছু যোগ করবেন, তাহলে এখানে গ্যাজেট থেকে আপনি যোগ করতে পারেন। আপনি জাস্ট দেখে নেবেন এখান থেকে কী কী যোগ করা যায়, এখানে যোগ করে নেবেন। তারপর আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আপনার উপরে যে বক্সটা আছে, এটা সেভ। দেখেন আমার এখানে আগে এটা ছিল কীরকম কালার, এখন আমি যদি রিফ্রেশ দিই কীরকম হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে যাবে, দেখেন ব্লু হয়ে গেছে। তো এরপরে আমরা যাব হচ্ছে আপনার থিমে। থিমে যাওয়ার পরে যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে লিভ, কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পরে যে টেক্সট কালার আমার আছে হচ্ছে কি আপনার এটা ব্ল্যাক করে দেব, কারণ টেক্সট কালার ব্ল্যাক হলে সবচেয়ে ভালো লাগে। এরপর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার, এটা হচ্ছে হেডার, এই যে হেডার যেটা আছে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এইটা। তো এটা আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা দিই। এবং এরপর হচ্ছে পোস্ট ব্যাকগ্রাউন্ডটা হালকা সবুজ দিলেও হয়, হালকা সবুজ করে দিই। বা বিস্কিট কালারে দেওয়া যায়, সবুজের সাথে সবুজই ভালো লাগে, হালকা সবুজ দিই। এরপরে আউটলাইনটা আমরা একটু ডিফারেন্ট কালার দেব। এরপরে আসেন লিঙ্কটা হচ্ছে আপনার যে এই লিঙ্কটা আপনি এটাই থাক, এটা দেব হচ্ছে আপনার গ্রিন কালার।
গ্রিন কালার, আচ্ছা এইটা এটা নীল রঙের দেই। হ্যাঁ, এরপরে আপনি আসেন হচ্ছে গিয়ে এই ব্লক টাইটেল। ব্লক টাইটেলটা আপনি যদি মনে করেন যে একটু বড় করবেন বা কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন। আর না চাইলে এরকম সাদা, কারণ গ্রিনের মধ্যে আপনার সাদাটাই ফোটে। এটা একটু বড় করে দিলে ভালো হবে। 36 আছে, আমরা একটু 42 করে দিই। এরপর আছে ট্যাব টেক্সট, টেক্সট কালার। তো এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আপনারা দেখে নেবেন, এখান থেকে আপনার যে কালারগুলো আপনার চেঞ্জ করবেন এখান থেকে আপনারা দেখে দেখে নেবেন যে কীভাবে কালারগুলো চেঞ্জ করা যায়, কী করলে কী হবে সবগুলো দেখে নেবেন। এবার পোস্ট টাইটেল, পোস্ট টাইটেলটা আপনি ইচ্ছা করলে একটু বড় ছোটো করতে পারেন। এরপর হেডার, ডেট হেডার, ডেট হেডার যেটা এটা এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা একটু লাল রঙের দেই যাতে চোখে বাজে। এরপর পোস্ট, এই ফুটার টেক্সট কালার, ফুটার টেক্সট কালার আপনি এটা দেওয়া আছে, আপনি চেঞ্জ করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার এই যে বর্ডার কালার, বর্ডার কালার আপনি মনে চাইলে একটা দিলেন, এটা ভালো লাগবে। গ্যাজেট, গ্যাজেট হচ্ছে আপনার যে এই যে এইটা, এটার কালার আপনি সাধারণত নীল রঙের থাকে, নীল রঙের দেই আমরা। ফুটার, ফুটারের জন্য নীল, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু। এমন কালার দিবেন যাতে আপনি, খুব বেশি কালার দেওয়ার দরকার নেই, এমন নর্মাল নর্মাল কালার দিবেন যাতে চোখে মানুষের যাতে মানে দেখতে ভালো লাগে। কারণ যদি ভালো কন্টেন্ট না হয় তাহলে গুগল আপনাকে ইয়ে দেবে না। ফুটার লিঙ্ক, ফুটার লিঙ্ক আমরা দিব হচ্ছে এইটা দেই। আচ্ছা, এরপরে এটা বেশি বেশি অ্যাক্সেস কিছু দেওয়ার চেষ্টা করবেন না, যেটাতে আপনার মানে দরকার এটাই দিবেন, মানে বেশি কিছু দেওয়ার দরকার নাই। দেখেন আমার এটা সেট আপ হয়ে গেছে। এখন আমি ব্লগটা যদি আমি রিফ্রেশ করি, দেখেন এই যে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, দেখেন চলে আসছে। তো এরপরে আপনি যতগুলো পোস্ট দিবেন আপনি চাইলে এখানে পপুলার পোস্ট অ্যাড করতে পারেন। যে পপুলার পপুলার পোস্ট এখানে অ্যাড করবেন কীভাবে দেখাই দিই একটু। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি যে ব্যাক টু ব্লগার যাবেন, যাওয়ার পরে আপনি লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পরে যে অ্যাড এ গ্যাজেট, এরপরে আপনি এখানে দেখেন পপুলার পোস্ট আছে, হেডার, পেজ হেডার, লেভেল, পপুলার পোস্ট এটা অ্যাড করে দেন। শো অল টাইম, ডিসপ্লে, সেভ, এটা সেভ দেন, রিফ্রেশ দেন। এখানে দেখেন পপুলার পোস্ট উপরে শো করতেছে। তো আপনি করবেন কি, অ্যাবাউট মি সবসময় উপরে থাকে, আপনি পপুলার পোস্ট নিচে দেবেন। কারণ আপনার মানুষরা তো মনে করবে যে আসলে সে একটু ইয়ে। তো আপনার সব মানুষ যখন আপনার সাইটে আসবে তখন আপনাকে আগে নিজে আপনার আপনার জিনিসটা দেখবে, দেখার পরে তারপর এটা ই করবে, সে আপনার সম্পর্কে জানবে। আমি যদি এখানে আপনার একটা ইয়া দিয়ে দেই, এখানে যদি আপনার একটা ডিসক্রিপশন দিই তারা আরো ভালো লাগবে। তো আমি দেখাই আমার একটা নিজের একটা, এটা আরেকজনের একটা আমি করে দিলাম। তো আমার একটা নিজের একটা সাইট আছে, আমি দেখাই আপনাদেরকে ওইটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এটা আমার সাইট। আমার এখানে গুগলের অ্যাডও চলে আসছে, যে গুগলের আমি অ্যাড পাই পাই এখান থেকে। দেখেন এয়ারটেলের অ্যাড দেখতেছেন, এটা আমার সাইট। এই দেখেন আমার পুরো আমার চ্যানেলের নাম এখানে গুগল প্লাস, এখানে আমার আরিফ জামান দেওয়া আছে। দেখেন আমার পোস্ট যেগুলো আছে সব এখানে আছে, এগুলো সব অ্যামাজনের প্রোডাক্ট।
তো আপনারা আমার যে টিউটোরিয়ালগুলো আছে আপনারা দেখবেন ওখানে যে কিভাবে আরো পোস্ট করতে হয় বা কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট করতে হয়। তো বন্ধুরা দেখলেন আজকে আমি আপনাদের দেখালাম যে কিভাবে একটা আপনি অ্যাকাউন্ট করবেন, কিভাবে একটা ব্লগ একদম সার্চ ইঞ্জিনে পাবে এরকম ভালো একটা ব্লগ তৈরি করতে পারবেন। তো আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এবং সাবস্ক্রাইব করবেন এই জন্য আমি যে ভবিষ্যতে যে ভালো ভালো আপনার টিপসগুলো দিব ওগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুব ভালো, যেটা আপনার কাজে লাগবে, মানে অকাজের কোনো কিছু না। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।